আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় নাম্বার ক্লাসে। এই মুহূর্তে আমার এই ক্লাসটি যারা দেখছেন, আমি প্রার্থনা করছি মহান আল্লাহর কাছে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই ক্লাসে আমরা সমাধান করব হচ্ছে 4.1-এর যে তোমাদের 4.1-এর যে 1 থেকে 8 পর্যন্ত যে সরল করো যে ম্যাথটা আছে, 8টা ম্যাথ। এই 8টা ম্যাথ আমি তোমাদের সমাধান করে দিব সহজ নিয়মে, এবং তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা দেখার পর এই 8টা ম্যাথ তো পারবাই, দেন এই 8টা ম্যাথের অনুযায়ী আঙ্গিকে যত ধরনের তোমাকে কোশ্চেন আছে সব ধরনের আনসার তুমি নিজে নিজেই পারবা। ভরসা রাখো এবং ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো, 1 নাম্বার যে তোমাকে ম্যাথটা দিছে সেটা হচ্ছে যে, দেখো যে আমাদের প্রথম নাম্বার ম্যাথটা কি দিছে। আমরা প্রথম নাম্বার এইভাবে লিখবো, 1 নাম্বার যে সমাধান, যে 7 কিউ ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। এই ম্যাথটাই তো তোমাকে দিছে, তাই না? তো এই ম্যাথটা আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু বেসিক ক্লাসে যারা এখনো আমার প্রথম পর্ব প্রথম নাম্বার ক্লাসটা বেসিক ক্লাসটা করো নাই, আমি বলবো সেই ক্লাসটা আগে দেখে তারপরে এই ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। যারা দেখছো তাদের জন্য রইল শুভকামনা, এবং এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখো। দেখো, আমরা কিন্তু শিখছিলাম যে বেজ যদি সেম হয়, তাহলে আমাদের একাধিক বেজ থাকলে আমাদের তাদের সম্পর্ক যদি গুণ হয়, তাহলে তার পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তাহলে আমরা এই 7 এবং 7, যেহেতু দুইটা 7 আছে এবং সম্পর্ক গুণ আছে, আমি একটা 7 লিখবো। এরপর আমাদের যে পাওয়ার গুলো আছে, কি পাওয়ার আছে, এই যে 3 এবং -3, এই দুইটা কি হবে, যোগ হবে। কেন? কারণ বেজদের মধ্যে কি সম্পর্কটা কি আছে, গুণ আছে। তাহলে আমরা যদি যোগ করে লিখি তাহলে হবে এখানে কি 3 প্লাস, তারপর হবে যোগ, তারপর হচ্ছে -3। দেখো তো বুঝছো কিনা যে আমরা শিখছি স্যার যে যদি এরকম থাকে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার m প্লাস n। এই সংজ্ঞা অনুযায়ী তুমি দেখো এটা বুঝতে পেরেছো কিনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নিচেও একইভাবে সেম কাজ করব, যেহেতু আমাদের এই 3 এবং 3 সেম বেস, একই ধরনের বেস, তাহলে আমি কি করব, একটা বেস লিখবো 3, লেখার পরে আমরা পাওয়ারগুলো যোগ করে লিখবো। তাহলে 3 এর পাওয়ার আছে 1, তাহলে 1 লিখলাম, যোগ, এরপরে এই পাশে 3 এর পাওয়ার হচ্ছে -4, আমি এখানে কি দিলাম, -4 দিলাম। দেওয়ার পরে আমরা লিখলাম, লেখার পরে আবার আমরা দাগ দেব, দেওয়ার পর দেখো এখানে 7, আগে উপরে কাজটা করব। তো 3 প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, কত হবে, 3 হবে। নিচে 3, তাহলে 1 প্লাসে মাইনাস হবে মাইনাস, এখন হবে কি, তো 4 ইকুয়াল, এই যে 7, 3 থেকে 3 যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে ফলাফল আসবে 0, নিচে থাকবে 3, 3 থেকে 1 থেকে যদি -4 বাদ দাও তাহলে আসবে হলো -3 ইকুয়াল। এখন দেখো তো 7 এর পাওয়ার 0, তুমি শিখে আসছো না, পৃথিবী শূন্য ব্যতীত পৃথিবীর যে কোনো মানের উপর যদি পাওয়ার শূন্য থাকে তার ফলাফল কত, 1। তাহলে 7 টু দি পাওয়ার 0, তার ফলাফল কত, 1। তাহলে 3 ইনভার্স 3, দেখো তো আমরা এখানে একটা শিখলাম হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা আরেকটা শিখছি না, a ইনভার্স n, মানে যদি ঋণাত্মক সূচক থাকে তাহলে আমি a ইনভার্স n সমান লিখতে পারি a টু দি পাওয়ার n, লিখতে পারি কিনা বলো? তাহলে আমি এখানে এটা যদি লিখি তাহলে 3 ইনভার্স 3 এর জায়গায় লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3 কিউব। লেখা যায় কিনা? অবশ্যই লেখা যাবে। এরপর আমি যেটা করতে পারি, আমি একটু এই পাশে করি, দেখো যে 1 ডিভাইডেড বাই, তাহলে 1 ডিভাইডেড বাই 3 কে 3 বার যদি গুণ করো তাহলে 3 কিউব আসে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 3 9, 3 9 কত হবে, 27 হবে। তাহলে আমি লিখলাম, লেখার পরে এখানে কয়টা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ আছে। আমরা জানি প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এবং দ্বিতীয় ভগ্নাংশ কি হয়ে যাবে, উল্টে যাবে। তার মানে কি হবে, 1 গুণন এই 27 যাবে উপরে এবং 1 যাবে নিচে, তার মানে লব গেল হরে, হর গেল লবে। এখন আমরা যদি গুণ করি তাহলে হবে কত, 27। এটি হচ্ছে আমাদের আনসার। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো কিনা? এটা কি, দেখো তো খুবই সহজ না? জাস্ট আমি কি করছি, আমাদের বেসিকের যে সংজ্ঞা অনুযায়ী আমি সেই কাজগুলো করেছি। আমাদের প্রথম নাম্বার কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা প্রথম নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি 2 নাম্বারটা ম্যাথ করতে যাই তাহলে আমাদের দেখো কি করতে হবে, যে 2 নম্বর ম্যাথটা যে যা ছিল, তুমি দেখো যে কি দেওয়া আছে, যে 2 নাম্বার
3√7 স্কোয়ার ইন্টু 3√7 √ হচ্ছে 7। সিম্পল, সহজ ম্যাথ। দেখো আমরা তাহলে বেসিকের যে সংজ্ঞাগুলো আছে আমরা শুধু যথাযথভাবে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ম্যাথ খুব সহজ হয়ে যায়। আমাদের দেখো এখানে কি আছে, 7 স্কোয়ার আমি রাখলাম। এরপর এই যে 3√, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। আমরা শিখে আসছিলাম যে n√, মানে হচ্ছে যদি এরকম থাকে n√x যদি থাকে তাহলে আমরা লিখতে পারি x⁴ কত, 1/n। সিম্পল, শিখছিলাম, বেসিকে শিখছি। তাহলে আমরা কি লিখলাম, যে 7 স্কোয়ার লিখলাম, এরপরে 1/3 লিখে দিলাম। এরপর 3√7, তাহলে এটাকে আমি লিখবো 7⁴1/3। এরপর 7√, লিখতে পারি যে বর্গমূল করলে 7⁴, এইভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা আরেকটু লাইন বেশি করি, দেখো যে 2টা 1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে 2 কত হবে, 3 হবে, ইন্টু 7 1/3 হবে। এরপরে দেখো 7, তারপর হবে কি হাফ। বাকিগুলা কিন্তু কাজ করিনি, জাস্ট 2 কে 1 দ্বারা গুণ করছি। 2 উপরের সংখ্যা মানে লবের সংখ্যা, লবকে 1 ওই লবের সাথে গুণ করছি, যা হয় আর কি। এরপর আমাদের যেটা করতে হবে, যেহেতু বেস সেম, তাহলে বেস কি, এই যে 7 এবং সেম সেম এবং তাদের সম্পর্ক হচ্ছে গুণ, তাহলে একাধিক বেজের পরিবর্তে আমরা দুইটা 7 এর পরিবর্তে একটা 7 লিখবো এবং পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে কি হবে, 2/3 প্লাস হবে 1/3, আর নিচে থাকবে 7⁴. তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা উপরে লসাগু করার চেষ্টা করব। দেখো 3 এবং 3 যদি লসাগু করো তাহলে হবে 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 দিয়ে 2 এর গুণ করলে 2 হবে, আর প্লাস 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 হবে, নিচে থাকবে 7⁴. তো থাকলো। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে 7, 2 আর 1 যদি তুমি যোগ করো তাহলে হবে 3/3। এরপর 7⁴ থাকবে হাফ। এখন আমি যদি একটু এই পাশে করার চেষ্টা করি, দেখো যে এই 3 এবং 3 যদি চলে যায় তাহলে কি থাকতেছে, 7⁴, আর নিচে থাকবে 7⁴, এটাই থাকবে। এরপর আমাদের যেটা করতে হবে, এই উপরের নিচের সম্পর্কে দেখো কি আছে, ভাগ অবস্থায় আছে। আমরা জানি ভাগ অবস্থায় থাকলে তার সূচক বা পাওয়ার গুলা কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি 7 দুইটার পরিবর্তে একটা নিলাম, এরপর প্রথম পাওয়ার থেকে আমি দ্বিতীয় পাওয়ারটা বিয়োগ করে দিলাম, কারণ 1 থেকে এই হাফটা আমি বিয়োগ করলাম। এরপর আমি এখানে কি করব, লসাগু করব। তাহলে 1 এর নিচে 1 আছে, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 1 এর গুণ করলে 2, প্লাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1। তাহলে 7, এই 2 থেকে 1 বাদ দিলে 1/2। দেখো এই 7 এর বর্গমূল হচ্ছে 1/2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তোমাদের বোর্ড বইয়ের যে সমাধানটা দেওয়া আছে 7√, এরকম দেওয়া আছে। আমি এই কারণে এটা আমি কি করলাম, আনসারটা লিখলাম। আর এটা থেকে কিন্তু আমরা এটা যেতে পারি, আবার এই ফরম্যাট থেকে এটাও আসতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। 1 এবং 2 সমাধান শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 3 নাম্বার সমাধানটা করব। দেখো এই যে ম্যাথ গুলা করতেছি, একবার চিন্তা করো তো, দেখো তো প্রথম যে ক্লাসটা, প্রথম পর্বের যে বেসিক ক্লাসটা আমি করিয়েছিলাম, এর বাইরে কোনো কিছু, দেখো তো এর বাইরে কোনো কিছু পাইছো, পাও নাই, খুবই সহজ। এখন দেখো এই 3 নাম্বারটা, 3 নাম্বার ম্যাথ খুবই সহজ, খুবই সহজ, একবার দেখলে তুমি পারবা। এই টাইপের ম্যাথ কিন্তু এমসিকিউতে আসছে, প্লাস হচ্ছে এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এই সিকিউ এসকিউতেও আসে। দেখো এটাকে যেভাবে আমরা সমাধান করব, এই 2 ইনভার্স 1 মানে কি 1/2 শিখছি স্যার। কিভাবে আমাদের শিখাইছেন স্যার, যে ঋণাত্মক সূচকের সময় আমাদের কি 1 আর একটা নিচে দাগ আসে, এরপরে যা আছে তাই লিখি, তাহলে মাইনাসটা বাদ দিই, কারণ এই মাইনাসের কারণে 1/, আসছে। শিখছো না তুমি, বলো তো। তো এখানে আমি সিম্পল হিসাব আবার, তাহলে আমাদের 2 ইনভার্স মানে 1/2 প্লাস 5 ইনভার্স মানে 1/5, এরপরে হচ্ছে ইনভার্স 1, শিখছি সিম্পল হিসাব। আরেকটা আছে দেখো, a ইনভার্স 1 মানে কি 1/a। তোমার এটা আবার বুঝতে সমস্যা হতে পারে, কি কারণে, যে a ইনভার্স n স্যার 1/a⁴n লিখলেন, আবার এখানে 2 ইনভার্স 1 সমান হাফ লিখলেন, এর সাথে এটা কি মিললো, খটকা লাগতে পারে না? লাগবে কিভাবে, আমি তোমাদের সলভ করে দিতেছি। লাগবে না, খটকা লাগবে কেন? খটকা লাগলে না তুমি শিখবে, খটকা তো লাগতেই হবে। দেখো a ইনভার্স n, তার মানে a ইনভার্স 1 যদি থাকতো তাহলে আমি কি লিখতাম, 1/a⁴1, 1/a⁴1, তাহলে 1 তো লেখার দরকার নাই, তাহলে কি 1/a। তো আমার তো সিম্পল হিসাব, 2 ইনভার্স n এর জায়গায় আছে 1, তাহলে আমি কি লিখতে পারি 1/2 তাহলে এখানে 2 যদি হয় তাহলে কি এখানে 1 লেখার দরকার আছে না, 2 হবে, তাহলে হাফ আনসার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা এই ম্যাথটা কিন্তু ফিজিক্সও তোমাদের লাগে, হ্যাঁ, বিজ্ঞানে যে ম্যাথগুলা করো এটাও লাগে। যখন আমরা ওই যে সূত্রগুলা প্রতিপাদন করি, কাজের একক বা যখন আমরা বলের একক মাত্রা বের করি, হ্যাঁ, তখন আমাদের কিন্তু এগুলা লাগে। এরপরে দেখো আমাদের এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। 2 এবং 5 এর লসাগু কি হবে, 10 হবে। তোমরা যেহেতু 9 10 এ পড়ো, হ্যাঁ, এসএসসি পরীক্ষা দেবা কিছুদিন পরে, তো তোমরা লসাগু পারো। যদি লসাগু না পারো তাহলে বললো, আমি লসাগুর জন্য এক্সট্রা একটা ক্লাস দিব। এরপরে দেখো 2 এবং 5 এর লসাগু কত, 10 হবে। 10 দিয়ে 2 এর ভাগ করলে কত হবে, 5 হবে। 5 দিয়ে 1 এর গুণ করলে কত হবে, 5 হবে। 5 দিয়ে 10 এর ভাগ করলে 2 হবে। 2 দিয়ে 1 এর গুণ করলে 2 হবে। এরপরে যা আছে ইনভার্স 1 দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে। এরপরে দেখো 5 এবং 2 যোগ করলে কত হবে, 7/10, ইনভার্স কত হবে, 1। এখন যেটা করতে হবে যে এই 7/10 কে তুমি টোটালি এ ধরো, এরপরে হচ্ছে -1, মানে কল্পনায় 7/10 কে এ ধরলাম, মাইনাস ইনভার্স 1 আছে, তাহলে কি লিখতাম, 1 কত লিখতাম, এ লিখতাম। তাহলে আমি 1 দিলাম, এ এখন এ লিখবো না, এটা পুরাটাই 7/10, তার মানে 7/10, তার মানে এই ইনভার্সের খেলা শেষ। এখন যেটা করতে হবে, দেখো দুইটা ভগ্নাংশ আছে, তার মানে 1 নিজে একটা ভগ্নাংশ, তাহলে 1 লিখলাম, তারপর 10 যাবে উপরে, 7 যাবে নিচে, কারণ তাদের সম্পর্ক ভাগ ছিল, দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে সেটাকে যদি আমি গুণ আকারে নিতে চাই, তাহলে তোমরা জানো যে দ্বিতীয় ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে 1 দিয়ে যদি এই 10/7 এর গুণ করো, তাহলে ফলাফল আসবে 10/7। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 3 নাম্বারটাও একদম পানি হয়ে গেছে, তোমরা একদম বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের 4 নাম্বার করতে হবে। এরপরে যদি তোমাদের কখনো বুঝতে সমস্যা হয় যে এটা আমি বুঝি নাই, তাহলে অবশ্যই আমাকে নক করতে হবে। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, এখানে অবশ্যই আমাকে জানাবা। 4 নাম্বার দেখো যে 4 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আবার এটা কিন্তু তোমরা ভুল করো, মানে কি ভুল করো আমি তোমাদের বলছি। আগে ম্যাথটা দেখো যে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1, মানে কি ভুলটা করো, এই যে এটা ভুলটা করো। 2a ইনভার্স 1 আছে, তো স্যার তো শিখাইছে ইনভার্স মানে কি 1/2a, আসলে কি তাই? দেখো তো এই যে 2a ইনভার্স 1, দেখো তো এই ইনভার্সটা কার উপরে আছে, এর উপরে আছে, 2 এর উপরে কি আছে? যদি 2 এর উপরে থাকতো তাহলে না দিতাম, নাই তাহলে দিব কিভাবে? তাহলে ফরম্যাটটা হবে 2 × 1/a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা তোমরা কখনোই ভুল করবা না, এটা একটু মাথায় রাখবা যে আমাকে ইনভার্সটা যার উপরে আছে তারকে নিয়ে কাজ করতে হবে। তার মানে কি 2 × 1 কত হবে, a হবে, প্লাস 3 × b ইনভার্স 1 কে লিখতে হবে 1/b, তারপর ইনভার্স 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এই 2টা কি উপরের সংখ্যা, মানে লবের সংখ্যা, তাহলে 1 এর সাথে গুণ করে দাও, 2 কত হবে, a হবে। 3 টা উপরের সংখ্যা, তাহলে 3 কত হবে, b হবে, ইনভার্স কত 1 হবে। এখন আমরা আবার লসাগু করব, a এবং b এর লসাগু হচ্ছে কত, ab, a দিয়ে a এর ভাগ করলে কত হবে, b থাকবে, b আর 2 গুণ করলে হবে কি 2b, প্লাস b দিয়ে ab কে ভাগ করলে b চলে যাবে, থাকবে a, a দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে 3a ইনভার্স হবে 1। এখন ওই যে সেম ভাবে যে আমরা ইনভার্স থাকলে একটা উপরে কি হয় 1 হয়, তারপর একটা দাগ দিব, এরপরে নিচে যেটা লিখবো আমার পুরো একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশটা আছে যার উপরে ইনভার্স আছে পুরাটাই আমি কি করব, লিখে দিব। কি করলাম, লিখে দিলাম। এরপরে 1 দিব, কারণ 1 নিচে একটা ভগ্নাংশ আছে, তাদের সম্পর্ক কি আছে, দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, গুণ আকারে লিখতে গেলে আমাদের নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে ab ডিভাইডেড বাই 2b প্লাস কত হবে, 3 হবে। এখন 1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে যে ফলাফলটা আসবে ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝছো কিনা বলো? অবশ্যই বুঝতে হবে, না বুঝলে তো অবশ্যই আমাকে কল করবা, সরাসরি কল করবা, ভাইয়া আমি তো বুঝি নাই, ফোন দিয়ে বলবা ভাইয়া আমি তো বুঝি নাই, হোয়াটসঅ্যাপ নক করবা, টেলিগ্রামে নক করবা, ইনশাল্লাহ আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেব। এরপরে দেখো কত নাম্বার, 4 নাম্বার পর্যন্ত খতম হয়ে গেছে। এরপরে দেখো 5 নাম্বারটা, আমার ক্লাস যারা করতেছো এই এসএসসি লেভেলের যে ম্যাথ এবং হায়ার ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, আমি তোমাদের একদম পানি পানি করে দিব, একদম খতম করে দিব। আমার ক্লাস যারা করতেছো একদম এই বই নিয়ে, এই ম্যাথ বই নিয়ে তোমরা কোনো টেনশন করবে না, গণিতে কোনো বই করবে না, তোমরা বই পাবে না, ইনশাল্লাহ খতম করে দেবে, একদম পানি পানি করে দেবো। এরপরে দেখো 5 নাম্বারটা, 5 নাম্বার ম্যাথ আছে কি যে a স্কয়ার b ইনভার্স 1 a ইনভার্স 2 × b, এরপরে পাওয়ার আছে কত
টু 5 নাম্বার, এই দেখো 5 তোমাদের অনুশীলনী 4.1 এর যে 5 নাম্বার ম্যাথটা, অনুশীলনী 5 নাম্বার ম্যাথটা এর বেটে আছে না, দেখো মিলাই দেখো। এটাকে আমরা যেভাবে করব খুবই সহজ, a স্কয়ার ইনটু b ইনভার্স 1 মানে কি 1/b, আর a ইনভার্স 2 মানে কি 1 ডিভাইডেড বাই a স্কয়ার, ওকে, ইনটু হচ্ছে কত b। দেখো তো আমি কি কোনো কাজ করছি? হ্যাঁ অবশ্যই স্যার তো কাজ করলেন কি, ওই যে ঋণাত্মক সূচক থাকলে স্যার যা শিখাইছেন বেসিক, সেই বেসিকটা আমি এখানে কি করছি, কাজ করছি। তে a স্কয়ার b ইনভার্স 1 মানে কি 1/b, a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার ইনটু b, ওকে। এখন যেটা করব, এই দেখো a স্কয়ারটা উপরের সংখ্যা না লবের সংখ্যা, তাহলে 1 এর সাথে গুণ করে দাও, a স্কয়ার ডিভাইডেড বাই b, আর এখানে 1 এর সাথে b গুণ করলে b ডিভাইডেড বাই কি হবে a স্কয়ার, এরপরে কি হবে যে পাওয়ার আছে 2 দিলাম। এরপর দেখো তো কয়টা ভগ্নাংশ, এই যে আমাদের এটা একটা ভগ্নাংশ, আবার এটা সমান মনে করো না, হ্যাঁ এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে। তাহলে প্রথম ভগ্নাংশ কি a স্কয়ার ডিভাইডেড বাই b গুণন, এরপরে পরের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই কত b, তারপরে ব্র্যাকেট হবে, তারপর আমরা স্কয়ার দেব। এরপর আমরা কি করব, গুণ করব। কিভাবে? লব এবং লব গুণ করব, কারণ দুইটার মধ্যে কি গুণ সম্পর্ক। তাহলে a স্কয়ার গুণ করলে কি হয়, a টু দি পাওয়ার 4 হয়। শিখাই নাই বলো তো? অবশ্যই শিখাইছি। দেখো গুণের সময় পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তাহলে a স্কয়ার গুণন a স্কয়ার, তাহলে a লিখলাম একটা, 2 আর 2 কি হবে, যোগ হবে, তাহলে a টু দি পাওয়ার কত হবে 4 হবে, এই যে 4 লিখলাম। b আর b গুণ করলে কত হয়, b স্কয়ার হবে। এরপরে পাওয়ার কত আছে, 2 আছে। আমরা এখানে একটু সমাধান করি, যে এই যে দেখো 2টা আমরা একটু শিখছি না, দেখো তো a টু দি পাওয়ার m, ঘাতের ঘাত থাকলে সরাসরি কি হয়, গুণ হয়। তাহলে a টু দি পাওয়ার কি হবে mn, তাহলে এই টু দি পাওয়ার 4 এর উপরেও 2 আছে, b স্কয়ারের উপরেও কি আছে 2 আছে, তাহলে আমি এখানে করতে পারি না, এই 4 কে তো 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে a টু দি পাওয়ার 8, আর এই 2 তে গুণ করলে কি হবে, b এর যে সূচক 2 আছে, আর এই 2 যদি আমি ঘাত যদি গুণ করি, 2 আর 2 গুণ করলে কত হবে, b টু দি পাওয়ার কত হবে 4 হবে। এটাই তো আনসার নাকি? দেখো তো এর সে ম্যাথ সহজ কিছু আছে, এইখানে কি করছি যে এত কঠিন? তোমরা যে গণিতে বই পাও, এগুলা সমাধান নিয়ে যে বই পাও, কি বই পাওয়ার কি দরকার আছে বলো তো? একদম সহজ। দেখো 5 নাম্বারটা শেষ, এখন আমরা 6 নাম্বারকে খতম করবো। 6 নাম্বার কি আছে, ওরে সাব্বাস, 6 নাম্বার যে বিশাল বড় ম্যাথ, তাই না? খুব বড় ম্যাথ, এবং এমসিকিউতে আসে, ক নাম্বারও আসে। দেখো 6 নাম্বার, ওরে বাবা যে বড় ম্যাথ, তাহলে x ইনভার্স 1 ইনটু y, তারপর হচ্ছে y ইনভার্স 1 ইনটু হচ্ছে z, তারপর হচ্ছে z ইনভার্স 1 ইনটু হচ্ছে x। তো এটাকে কি করতে পারি, আমি যা শিখাইছি বেসিকে তাই করো। x ইনভার্স 1 মানে কি 1/x ইনটু y, y ইনভার্স 1 মানে কি 1/y ইনটু z, তারপর z ইনভার্স 1 মানে কি 1/z ইনটু x, ঠিক আছে? এরপর দেখো তো কি করা যায়, এই ওয়াইটা তো উপরের সংখ্যা, ওয়াই বাই কি লেখা, এক্স লেখা যায়। এরপরে জেড বাই কি লেখা যায়, ওয়াই লেখা যায়। এরপরে এক্স বাই কত লেখা যায়, জেড লেখা যায়। কারণ কি এক্সটা লবের সংখ্যা, লবের সাথে 1 গুণ করলে আমার এক্স বাই জেড, জেড এর সাথে 1 গুণ করলে জেড বাই ওয়াই, ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই বাই এক্স। এখন দেখো প্রত্যেকটার উপরে কি আছে, রুট ওভার আছে এবং তাদের সম্পর্ক গুণ আছে। তার মানে আমি এটাকে প্রত্যেকটার উপরে এইভাবে দিয়ে রুট ওভারটা দিয়ে y by x into z by y into x by z, একই তো কথা। এটা যে কথা এটাও সেম কথা। এখন আমি কি করব, কাটাকাটি করব, কাটা দেই, y y কাটা z z কাটা, তাহলে কি থাকতেছে 1 রুট ওভার 1, তাহলে রুট ওভার 1 কে 1 রুট ওভার করলে বর্গমূল করলে কত 1। তো এটাই তো আমাদের আনসার। বুঝতে পেরেছো কত বড় ম্যাথ? পারবা? অবশ্যই পারতে হবে। পারবা না কেন, আমি শিখাইছি না, পারতে হবে। আশা করি তোমরা 6 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নাম্বারটা করব। 7 নাম্বার এবং 8 নাম্বার ম্যাথটা একটু মনোযোগ সহকারে ম্যাথটা দেখবা ইনশাআল্লাহ। এই 7 এবং 8 থেকে তোমাদের যে সামনে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে এমসিকিউ প্লাস এসকিউ সিকিউতে অবশ্যই কমন পাবা, এবং পরীক্ষায় আসে, বারবার আসে, ম্যাক্সিমাম বোর্ডে এই 7 এবং 8টা আসছে। দেখো দেখো আমি যদি 7 নাম্বারটা করি তাহলে কি হবে, দেখো আমি দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2। এটাই দেওয়া আছে অনুশীলনী 7 নাম্বার তোমাদের। এখানে যেটা প্রথমে আমরা করব সেটা হচ্ছে, দেখো এই 2 টু দি পাওয়ার n প্লাস 4
একটু চিন্তা করো, সেটা হচ্ছে যে আমরা a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m প্লাস n লিখেছি, রাইট? তাহলে এই ফরম্যাট থেকে যদি আমরা এই ফরম্যাটে যেতে পারি, তাহলে এই ফরম্যাট থেকে কি এই ফরম্যাটে আসতে পারবো কিনা বলো? অবশ্যই পারবো, কারণ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আমরা এই ফরম্যাটে আসতে পারবো। তাহলে n প্লাস 4, তাহলে এইভাবে আমরা লিখতে পারবো না, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। সিম্পল হিসাব, যে এখানে 2 যদি আমি একটা লিখি তাহলে পাওয়ার গুলো আবার যোগ হবে, তাহলে আগের ফরম্যাটে চলে যাবে। এইভাবে লিখলাম, তাহলে এখানে 4 ইন্টু, এখানেও সেম ভাবে লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। লেখা যায়? অবশ্যই লেখা যায়। এরপর এখানে যেটা করব, এই দুইটা 2 দেখো তো, এই যে আমাদের 2 আছে, এই যে 2 এবং এই 2 মধ্যে সম্পর্কটা কি? এই যে ভাগ, তাহলে ভাগ যদি থাকে, আমাদের একাধিক বেজ সেম হলে একটা বেজ নেব এবং পাওয়ার গুলা কি করব, বিয়োগ করব। তাহলে n প্লাস 2 এই প্রথম পাওয়ার, এরপরে 2 এর পাওয়ার আছে কত, 1, এই 1টা আমি এখানে কি করলাম, বিয়োগ করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n, এই দুইটা পদের থেকে, এই যে এই দুইটা পদ থেকে এই 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n সেম, এই দুইটা পদ, এই পুরাটা একটা পদ, এটা একটা পদ, এটা থেকে আমি কমন নিতে পারি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, কমন নিলাম। তো এই পদটাকে 2 টু দি পাওয়ার n কে কাটা যাবে, থাকবে কি 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি 16, কারণ কি, তো 2 টু দি পাওয়ার 4 মানে কি, যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, কারণ 2 কে 4 বার গুণ করলে কত হবে, 16 হবে। তাহলে মাইনাস, এরপর 4 ইনটু এই 2 টু দি পাওয়ার n যদি নিয়ে চলে গেলাম, তাহলে আমি এখানে 4 না লিখে একবার লিখতে পারি 4 এবং 2 টু দি পাওয়ার 1, এই 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, আর 2 আর 4 যদি আমি গুণ করি তাহলে কত হবে, 8 হবে। আর এখানে নিচে যেটা থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস এই 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। এখন 2 টু দি পাওয়ার n 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে এখানে থাকবে হচ্ছে 8, এবং এখানে কিন্তু এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। এরপর এই 2n এবং 2n যদি আমি কেটে দেই, তাহলে উপরে থাকলো 8, নিচে থাকবে 2। এখন এই পাশে একটু করি, 8 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল আসবে 4। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 7 নাম্বারটা বুঝতে পেরেছো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা আবার দেখো, একটু পিছনে যে আবার ম্যাথটা দেখো, নিচে করার চেষ্টা করো, নিচে না দেখে করার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা কমন পাইবা। 8 নাম্বার ম্যাথটা দেখো, 8 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের যদি ম্যাথ বুঝতে কোথাও সমস্যা হয়, যে এখানে বুঝতে পারিনি, অবশ্যই আমার চ্যানেলে ডেসক্রিপশনে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা জয়েন হবা এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদের সমাধান করে দিব। আশা করি তোমরা 1 থেকে 7 পর্যন্ত ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি 8 নাম্বার ম্যাথটা সমাধান করি, দেখো 8 নাম্বারটা কি দেওয়া আছে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ম্যাথটা করবা এবং ক্লাস দেখার পর অবশ্যই 3 থেকে 4 বার করে অবশ্যই প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই ম্যাথটা পারবা এবং পরীক্ষায় আসলে আনসার করতে পারবা। এখন দেখো, এটি তোমাদের অনুশীলনী 8 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে। এখন এটা আমি যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, প্রথমে যা আছে আমরা তাই লিখলাম, এরপর নিচে দেখো যে এই যে m এই যে ঘাত এবং এই m-1 আছে, এই ঘাত এবং ঘাত কি হবে, গুণ হবে। তো আমরা জানি যে এরকম a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ঘাতের ঘাত থাকলে কি হয়, সরাসরি গুণ করতে হয়। তো এই সংজ্ঞা অনুযায়ী আমরা এখন কি করব, গুণ করব। কোথায় কোথায়, এই m দিয়ে আমাদের কি এই পুরা মানটাকে m-1 কে কি হবে, গুণ হবে। তাহলে গুণ যদি করি, তাহলে m দিয়ে m এর গুণ করলে কি হবে, m স্কয়ার হবে, প্লাস এ মাইনাস কি হবে, মাইনাস, এবং m আর 1 গুণ করলে কি হবে, মাইনাস m হবে। বা এখন এই 9 কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 9 কে যদি আমি বিশ্লেষণ করি, 3 স্কয়ার হয়, 3 কে দুইবার গুণ করলে কত হবে, 9 হবে। এরপরে সূচক আছে হচ্ছে m+1। এখন নিচে যেটা করব সেটা হচ্ছে, দেখেন এই যে m-1 m+1, আমরা যদি m টাকে a ধরি আর 1 কে b ধরি, তাহলে a - b
ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসতেছে। তাহলে এখানে আমি যেটা করব, আমরা 3 দিব, দিয়ে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ হচ্ছে আমার এম, তাহলে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি হচ্ছে আমার 1, তার মানে কি 1 স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দিতে হয় না, আমরা সরাসরি 1 লিখব। এরপর যেটা করব, আর একটু কাজ বাকি আছে, আমরা 3 টু দি পাওয়ার m প্লাস 1 আর নিচে দেখলাম 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 2 দে, এই যে 3 এর পাওয়ার কত আছে বা ঘাত আছে 2, তার পাওয়ার আছে ঘাত আছে m প্লাস 1, তাহলে দুইটা কি হবে, গুণ হবে। তো আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 আর m যদি গুণ করি তাহলে হবে কত, 2m প্লাস 2 দিয়ে যদি আমি 1 এর গুণ করি তাহলে হবে কত, 2, কারণ 2 আর 1 গুণ করলে 2 হবে। এখন নিচে যা আছে আমরা তাই লিখলাম, m স্কয়ার মাইনাস কত হলো, 1 হলো। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন আমরা যেটা করব, এই উপর থেকে, উপর এবং নিচ থেকে, লব এবং হর থেকে আমাদের বেস যে 3 আছে, দুইটা 3 আমরা একটা 3 লিখবো এবং সূচকগুলা বিয়োগ করে লিখবো। আমরা জানি ভাগের সময় সূচক কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা এখানে লিখলাম যে m প্লাস 1, প্রথম সূচকটা লিখলাম, বিয়োগ দ্বিতীয় সূচক লিখবো m স্কয়ার, মাইনাসে মাইনাস হবে প্লাস, তারপর হবে m, তারপরে ভাগ। এখানেও সেম, তাহলে দুইটা 3 আছে, আমরা একটা 3 নিব, নেওয়ার পর প্রথম যে সূচক আছে 2m প্লাস 2 এটা লিখলাম, দ্বিতীয় সূচক আছে m স্কয়ার মাইনাস 1, আমরা এখানে কি করব, মাইনাস m স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 1 হবে। এইটুকু বুঝতে পেরেছো? তো এখন সমান, এখানে যেটা করতে পারি, দেখো এই m আর m যদি যোগ করো তাহলে হবে কি 2m প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস m স্কয়ার, ভাগ হবে যা আছে তাই। এখন এই যে 3 লিখলাম, লেখার পর এই যে 2m যে অবস্থায় আছে সেই অবস্থায় লিখলাম। এখন এই 2 এবং 1 যদি যোগ করো তাহলে কত হবে, প্লাস 3, এরপরে মাইনাস m স্কয়ার। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন এই 3 এবং 3, এই দুইটা 3 থেকে আমরা একটা 3 নিব এবং সূচকগুলা কি করব, বিয়োগ করে লিখবো। তাহলে প্রথম যে সূচক সেটা সেম থাকবে, 2m প্লাস 1 মাইনাস হবে m স্কয়ার, এবং পরবর্তী যে সূচক আছে সেটা বিয়োগ করে লিখবো, মাইনাস 2m, মাইনাসে প্লাসে মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন যেটা করব 3, এখন দেখো এই যে 2m, এর আগে কি আছে, প্লাস আছে, এর আগে কি আছে, মাইনাস আছে, আমরা চলে গেল। এরপরে এর আগে কি, মাইনাস আছে m স্কয়ার, এর আগে প্লাস আছে, চলে গেছে। এখন এই মাইনাস 3 থেকে প্লাস 1 যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 2। তো মাইনাস 3 ইনভার্স 2 তোমরা শিখছো যে ঋণাত্মক সূচকের বেলায় যে 3 ইনভার্স 2 মানে কি 3 স্কয়ার, মানে 1/3 স্কয়ার। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 1/3 স্কয়ার, মানে 3 কে 2 বার গুণ করলে কত হবে, 9 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নাম্বারটাও বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস, যে অনুশীলনের সমাধান চতুর্থ অধ্যায়ের যে 1 থেকে 8 পর্যন্ত সরল করো যে সমাধানগুলো, এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো বারবার ক্লাসটা দেখো এবং বারবার ম্যাথগুলো করার চেষ্টা করো, না দেখে করার চেষ্টা করো। এরপরে যদি কোথাও বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবা। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেটা তোমরা অবশ্যই জয়েন হবা। তো এই ছিল আজকের ক্লাস, সকলে ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড হবে, দেখা হবে সেই ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।